আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিওতে। আজকে আমরা শিখব বৈদ্যুতিক সার্কিট কাকে বলে এবং বৈদ্যুতিক সার্কিটের আদর্শ উপাদান কয়টি ও কী কী, এবং সিরিজ সার্কিট কাকে বলে, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য এবং সিরিজ সার্কিট কোথায় কোথায় ব্যবহার করা হয়। তো প্রথমে আমরা শিখব থিওরিক্যাল, তারপর শিখব হচ্ছে প্র্যাকটিক্যাল বা ড্রয়িংয়ের মাধ্যমে। তো থিওরিক্যাল শেখার জন্য প্রথমে আমরা একটা বাংলাদেশের প্রচলিত বই বেসিক ইলেকট্রিক্যাল নলেজ থেকে আমরা শিখব। সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। তো আমরা এসে গেছি ইলেকট্রিক্যাল সার্কিট। ইলেকট্রিক্যাল সার্কিট কাকে বলে? যে পথ দিয়া সহজে বিদ্যুৎ চলাচল করিয়া লোডের মধ্যে দিয়া কার্য সমাধান করিয়া অন্য একটি তার দিয়া ফিরিয়া আসিতে পারে তাহাকে ইলেকট্রিক সার্কিট বলে। তার মানে হচ্ছে ইলেকট্রিক সার্কিট হইতে হইলে অবশ্যই এটিকে ক্লোজ সার্কিট হইতে হবে। কোনো জায়গায় যদি সার্কিটটা ওপেন থাকে সেক্ষেত্রে কিন্তু এই হচ্ছে আমাদের লাইট বা ফ্যান বা ওই সার্কিটটা সচল হবে না। আচ্ছা, আদর্শ সার্কিটের মূল উপাদান কয়টি? আদর্শ সার্কিটের মূল উপাদান হচ্ছে 5টি। এক নম্বর হচ্ছে বৈদ্যুতিক উৎস, নিয়ন্ত্রণ ডিভাইস, প্রোটেকশন ডিভাইস, পরিবাহী তার এবং হচ্ছে লোড। তার মানে হচ্ছে আপনি যে কোনো ইলেকট্রিক সার্কিট তৈরি করতে গেলে আপনাকে এই 5টি উপাদান দিতে হবে। এই 5টি উপাদান যদি না থাকে তাহলে সেটি আদর্শ বৈদ্যুতিক সার্কিট হবে না। তো এখানে বৈদ্যুতিক উৎস বিষয়টি বুঝতেছেন যে সোর্স। নিয়ন্ত্রণ ডিভাইস বলতে বোঝাচ্ছে যেটা হচ্ছে যার মাধ্যমে আপনি সার্কিটটাকে বা লোডটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, যেমন হচ্ছে সুইচ, সার্কিট ব্রেকার। তারপর হচ্ছে প্রোটেকশন ডিভাইস। প্রোটেকশন ডিভাইস হচ্ছে যেটা দিয়ে এর নিরাপত্তা দিবে সার্কিটের, যেমন হচ্ছে ফিউজ, তারপর হচ্ছে সার্কিট ব্রেকার, তারপর এমসিবি, এগুলো আর কি। তারপর হচ্ছে পরিবাহী তার, আর হচ্ছে লোড। লোডটা আমরা সবাই বুঝি, এটি হতে পারে লাইট, ফ্যান বা ইত্যাদি। এখন আসতেছে অবস্থান ভিত্তিক সার্কিট 3 প্রকার: ওপেন সার্কিট, ক্লোজ সার্কিট এবং শর্ট সার্কিট। ওপেন সার্কিট: কোনো বৈদ্যুতিক সার্কিটের কোনো অংশ বিচ্ছিন্ন বা খোলা থাকলে তড়িৎ প্রবাহ চলিতে পারে না, তখন তাহাকে ওপেন সার্কিট বলে। তার মানে হচ্ছে যে সার্কিটটা যদি ওপেন থাকে সেক্ষেত্রে বিদ্যুৎ চলাচল করতে পারে না, এটাকে ওপেন সার্কিট বলে। এখন আসতেছে হচ্ছে ক্লোজ সার্কিট। ক্লোজ সার্কিট হচ্ছে তার অবিচ্ছিন্ন থেকে সার্কিট পূর্ণ করিলে তাহার মধ্যে তড়িৎ প্রবাহ চলিতে পারে, তখন তাহাকে ক্লোজ সার্কিট বলে। বোঝা গেল ক্লোজ সার্কিট। এরপর হচ্ছে শর্ট সার্কিট। যদি কোনো সার্কিটে ফেস টু ফেস অথবা আর্থ এবং নিউট্রালের তার একত্রিত হইয়া কারেন্ট বাধা দেওয়ার মতো রেজিস্ট্যান্স থাকে না, তখন ওই সার্কিটকে শর্ট সার্কিট বলে। তার মানে আমরা বুঝতেছি আমাদের বৈদ্যুতিক সার্কিটের মধ্যে ক্লোজ সার্কিট হচ্ছে আমরা ব্যবহৃত করি বা ব্যবহার করি, আর ওপেন সার্কিট আর শর্ট সার্কিট এই দুইটা হলেই কিন্তু আমাদের ইলেকট্রিক সমস্যা সংঘটিত হয়। ওপেন সার্কিট হইলে আমাদের লোড চলবে না, আর শর্ট সার্কিট হইলে আমাদের সার্কিট ব্রেকার ট্রিপ করবে, ট্রিপ করে আমাদের শর্ট সার্কিটের মতো সমস্যার কারণে শর্ট সার্কিট হয়। আচ্ছা, এখন আস্তে আস্তে সার্কিটের গঠন অনুযায়ী সার্কিটকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, আর একটা হচ্ছে সিরিজ প্যারালাল বা মিশ্র সার্কিট। তো এখন আমরা সিরিজ সার্কিটটা শিখব। ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সগুলি যদি একের পর এক করিয়া সংযোগ করা হয় এবং কারেন্ট প্রবাহের পথ যদি একটি থাকে, এখানে মনে রাখবেন যে কারেন্ট প্রবাহের পথ যদি একটি থাকে তাহলে তাকে সিরিজ সার্কিট বলে। তার মানে সিরিজ সার্কিটের যে উপাদানগুলো, একটির শেষ প্রান্ত অন্যটির শুরু প্রান্তের সাথে সংযুক্ত হবে, সিরিজ সার্কিটগুলো। মনে রাখবেন যে উপাদান বলতে বোঝাচ্ছে এখানে হচ্ছে লোড। লোড হইতে পারে, এটা বাল্ব হইতে পারে, এটা ফ্যান হইতে পারে, বা এটা রেজিস্টার হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এবার সিরিজ সার্কিট হইতে হলে যে একটির শেষ প্রান্ত অন্য একটির শুরু প্রান্ত, আবার দ্বিতীয়টির শেষ প্রান্ত তৃতীয়টির শুরু প্রান্ত, এভাবে যদি কানেকশন হয় সেটাকে আমরা সিরিজ সার্কিট বলতেছি।
এখন সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যগুলো কী কী? সার্কিটের সকল অংশে কারেন্ট সমান থাকে। সার্কিটের সকল অংশে কারেন্ট সমান থাকে। সার্কিটের মোট সাপ্লাই ভোল্টেজ ঘাটতি ভোল্টেজের মান অর্থাৎ হচ্ছে ভি সমান হচ্ছে V1 যোগ V2 যোগ V3। সার্কিটের মোট রেজিস্ট্যান্স পৃথক সংযুক্ত রেজিস্ট্যান্সের যোগফলের সমান। RT R1 যোগ R2 যোগ R3। আরেকটা হচ্ছে সিরিজ সার্কিটের ব্যবহার। সিরিজ সার্কিট কোথায় কোথায় ব্যবহার করা হয়? বিভিন্ন আলোকসজ্জার কাজে ব্যবহৃত হয়। আপনারা দেখবেন বিয়ে বাড়িতে বা অন্যান্য অনুষ্ঠানে যে মালাবাতি বা হচ্ছে লাইটিং সার্কিটের জন্য যে মরিচা বাতিগুলো ব্যবহার করা হয়, এখানে মূলত সিরিজে কানেকশন করা থাকে। তার হচ্ছে টর্চ লাইট ও গাড়ির ব্যাটারি সার্কিটে ব্যবহার করা হয়ে থাকে। আরেকটা সিরিজ সার্কিট উল্লেখযোগ্য ব্যবহার দেখবেন হচ্ছে ব্যাটারি কানেকশন। কারণ হচ্ছে আমাদের সবগুলো ব্যাটারি হচ্ছে সর্বোচ্চ ভোল্টেজ হচ্ছে 12 ভোল্টেজ, বাট অনেক ক্ষেত্রে এই আমাদের ভোল্টেজের প্রয়োজন হয় 24 ভোল্ট, 48 ভোল্ট, 36 ভোল্ট। সেক্ষেত্রে কী হয়, এই যে ব্যাটারিগুলো সিরিজ করা হয়, ব্যাটারিগুলো সিরিজ করে এই ভোল্টেজটাকে আপ করা হয়। আচ্ছা, তারপর হচ্ছে মোটরের কয়েলে সিরিজ কানেকশন ব্যবহৃত হয়। মাল্টিপ্লায়ার ও ভোল্টমিটারের সহিত সিরিজে ব্যবহার করা হয়ে থাকে। আমরা শিখলাম যে সিরিজ সার্কিট বৈশিষ্ট্য এবং সিরিজ সার্কিটের ব্যবহার। তো এখন আমরা সিরিজ সার্কিটের ডায়াগ্রামের মতন দেখব সিরিজ সার্কিটটা। তো এর জন্য আমরা একটা অ্যাপসের মাধ্যমে যাবো, এটা হচ্ছে সিমুলেট। এটার মাধ্যমে অনেক সুন্দরভাবে যেগুলো করা হয়। তো আমরা পূর্বে শিখেছি আদর্শ সার্কিট হচ্ছে 5টি অংশ। 5টি অংশের মধ্যে একটি হচ্ছে সোর্স। এই সোর্সটা নিলাম। তারপর নেব হচ্ছে আমি প্রোটেক্টিভ ডিভাইস। প্রোটেক্টিভ ডিভাইস হিসেবে আমি এখানে ইউজ করবো হচ্ছে ফিউজ। এখান থেকে আমি ফিউজ নিলাম। তারপর হচ্ছে কন্ট্রোলিং ডিভাইস। কন্ট্রোলিং ডিভাইস হিসেবে আমি এখানে একটা সুইচ নিলাম। তারপর এখানে আমি একটা নেব লোড, হচ্ছে পরিবাহী। এ হচ্ছে আদর্শ সার্কিট হচ্ছে 5টি অংশ। তো এটা আমি এখন কানেকশন করি। এখানে আমি এটা কানেকশন করতে চাই। আচ্ছা, কানেকশন হয়ে গেছে। এখন এটাকে আমরা দেখবো যে আসলে চেক হয়েছে কিনা। তো সোর্স থেকে সাপ্লাই গেছে ফিউজে। ফিউজটা আমরা কানেকশন দিলাম। এখন আসছে সুইচে। সুইচটা যখন আমরা অন করলাম, আমাদের লাইটটা কিন্তু এখন চলতেছে। এখন দেখেন এই যে এটা একটা সেই সার্কিট। সেই সার্কিটে দেখেন প্রত্যেকটা জায়গায় একটা শেষ প্রান্তের সাথে অন্যটা শুরু প্রান্ত সংযুক্ত হয়েছে এবং কারেন্ট চলাচলের জন্য একটি মাত্র পথ আছে। কারেন্ট অন্য কোনো পথ দিয়ে সোর্সের মধ্যে ফিরে আসতে পারবে না। এটা হচ্ছে আমাদের সিরিজ সার্কিট চেনার মূল সহজ পদ্ধতি আর কি। যে এই জায়গায় আপনি দেখতেছেন, যে এই যে একটা সিরিজ সার্কিট, এই সিরিজ সার্কিটের প্রত্যেকটি উপাদান বা প্রত্যেকটি জিনিসেরই একটি শেষ প্রান্ত অন্যটি শুরু প্রান্তের সাথে সংযুক্ত রয়েছে এবং হচ্ছে কারেন্ট চলাচল, এটা হচ্ছে মেইন লক্ষ্য রাখতে হবে যে কারেন্ট চলাচলের একটি মাত্র পথ আছে, আমাদের এখানে পথ নেই। তো দর্শক, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আসলে সিরিজ সার্কিটটা কী এবং বৈদ্যুতিক সার্কিট কী, আর বৈদ্যুতিক সার্কিটের আদর্শ অংশ কয়টি বা আদর্শ উপাদান কয়টি। এখানে কিন্তু আদর্শ উপাদান 5টি ব্যবহার করেছে: সোর্স, প্রোটেক্টিভ ডিভাইস, কন্ট্রোলিং ডিভাইস, লোড এবং পরিবাহী। তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি।
সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।